পুরুষ জাতলে লুচ্ছা ও আমারে কইছে যে আমারে তুমি রাত্রে 2টা বাজাইয়া নিয়ে যাইও। তো শব্দ মোবাইলে বিদেশ মানে হাজারো কষ্ট, পরিবারকে একটু ভালো রাখার জন্য নিজের সুখ বিসর্জন দেয়া, আর সেই ত্যাগের প্রতিদান যদি হয় বিশ্বাসঘাতকতা, তাহলে সেটা একজন প্রবাসীর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের ঘটনাটি তারই একটি বাস্তব উদাহরণ। 2 সন্তানের জননী তানিয়ার স্বামী সংসারের অভাব দূর করতে পাড়ি জমান প্রবাসে। স্বপ্ন ছিল কঠোর পরিশ্রম করে স্ত্রী সন্তানদের সুন্দর ভবিষ্যৎ উপহার দেবেন, কিন্তু বিদেশে গিয়ে ভালো কাজ জোটানোর আগেই দেশে বদলে যেতে শুরু করে তার স্ত্রীর জীবন। তুই আরে কেন বলাও কাছে 10 বছর হয়েছে কেমন প্রেম কেমন মোবাইল চালান তো আমরা চালাই না। আমার করতে তো একটা মোবাইল নেই। আমার তো মানুষের প্রশ্ন আছে প্রেম বেশি কেমন কম একা কেমন প্রেম। একাকিত্ব থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তার চেয়ে কম বয়সী এক যুবকের সাথে, আর সেই বন্ধুত্ব একসময় রূপ নেয় গোপন সম্পর্কে। দিনের পর দিন মোবাইলে কথা বলা, ভিডিও কলে সময় কাটানো থেকে শুরু করে বিভিন্ন অজুহাতে প্রেমিকের সাথে দেখা করতেন তানিয়া। কখনো বাজারের কথা বলে, আবার কখনো ব্যাংকে যাবার কথা বলে, আবার কখনো আত্মীয়ের বাসায় যাবার অজুহাতে বের হয়ে যেতেন তিনি। এভাবেই দীর্ঘ 1.5 বছরের গোপন সম্পর্ক আরও গভীর হতে থাকে। তানিয়া বাড়ি কোন জায়গায়? ও রংপুর। আচ্ছা, এই ছেলের সাথে কি আপনি এই যে বললো যে সম্পর্ক আছে, সম্পর্ক হ্যাঁ না স্পষ্ট বলতে হবে। জি তাই এখন এই ছেলের সাথে কি বিবাহ বসবেন নাকি আপনি? প্রায় 8 মাস পর দেখা করছি, ওই ফেসবুকে পরিচয় হওয়ার পর 8 মাস পর দেখা করছি ওর সাথে। এই 8 মাস পর দেখা করার পরে ওর লাগে আরো অনেকবার দেখা করছি। আজকে ও আমারে কইছে যে আমারে তুমি রাত্রে 2টা বাজাইয়া নিয়ে যাইও। আমি রাত্রে 2টা বাজাইয়া নিয়ে যাওয়া ধরছি, তখন আমারে ধরছে। ওর নাম তানিয়া। জি তার স্বামী কই? তার স্বামী বাইরে। আচ্ছা, তা নিয়ে যাইতে চাইছেন বলতে কি আপনারা কি বিবাহ করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওনার তো 2টা মেয়ে আছে। মেয়েও সহ নিয়ে যাইছেন আজকে না মেয়ে রেখে? মেয়ে তো রাখে গেছিল। কোথায় রেখে গেছেন? খালি তিশারে নিয়ে যা এদিকে চান, ছিল এদিকে লোক। চান। তাহলে কোথায় দর্শে কোন জায়গায় বই আপনারে? ধরছে চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে। যাওয়ার সময় নাকি? হ্যাঁ, কয়টায়? রাত্রে 3টা 3:30টার দিকে। ও, আপনি এই মহিলার নিয়ে মানে পালাই যাওয়াতে ছিলেন, এই অবস্থায় ধরছে? হ্যাঁ হ্যাঁ, কোথায় নিয়ে যাইতে চাইছিলেন আপনি? আমার বাড়িতে। আপনার বাসার লোকজন কি মানবে? না মানলেও মানাই নিচ্ছি তো। এদিকে চান, এদিকে। হ্যাঁ, মানে এদিকে তাকাইতে পারেন না? আপনি কি বিবাহিত? বিবাহ করছে নাকি? না, সে বিবাহিত। হ্যাঁ, এই বাচ্চা গুলোও কি আপনি মানিয়ে নিতেন নাকি? বাচ্চা তো ওই আমি জানি ও ওরে লয়ে যাওয়া ধরছিল, এই যে তার তিশারে বাচ্চা আছে এটাও আমি জানি, খালি তিশারে নিয়ে যাইতে চাইছিল। তো আমি আগে কইছি খালি তিশারে নিয়ে এলো। আগের স্বামীর কি তালাক দেওয়া হয়েছে? না, তা কিভাবে নিলেন ওনারে? ও তো আমার লগে যাইতে চাইতো। তাই হ্যাঁ, কতদিন ধরে এই সম্পর্ক চলছে আপনাদের? প্রায় 1.5 বছর। 1.5 বছর। তা কতবার দেখা করছি তোর এটা তো ঠিক নেই যে কতবার দেখা করছি। অনেক। এই বাড়ি ছাড়া সর্দানি বই দেখা করছি, তারপর পাথরকাটা হইয়া, তারপরে ওরে হাসপাতালে আমি ডাক্তার দেখাইতে নিয়ে গেছি। এই বাড়িতে আমি আইছি, ও আমারে কালকে সকালে আমারে ফোন দিছে, ফোন দিয়া কইতাছে যে আমারে রাত্রে 2টা বাজে যদি আইয়া না নাও তাহলে আমার আর কোনো সময় পাবা না, আমারে বাড়ি লই যাইবি। তা আমি তো রাত্রে 2টা বাজে বই রয়েছি, পরে দিয়ে ওই ঘর থেকে বাইরেছে, ওই ঘর থেকে বাইরে আমারে আমি তো এই জায়গায় বসছিলাম, তো ওই আমারে খুঁজে লইছে। তারপরে ওই কইতেছে আমি তিশারে লই যাই, তুমি এই জায়গায় বউ। তারপরে আমি ওই তিশারে লই আইছে, তিশারে লইয়া ওর পর আমরা দুইজনে এই জায়গায় যাওয়া ধরছি, পর আমাকে ধরছি। কোন জায়গায়, কোন স্পটে বই ধরছে? চেয়ারম্যান বাড়ির সামনে গিয়া। স্বামীর বিদেশে হাড় ভাঙা পরিশ্রমের সেই কষ্টের টাকা খরচ হচ্ছিল প্রেমিকের পিছনে। স্থানীয়দের দাবি নিজের রূপ যৌবন আর আবেগ দিয়ে
কম বয়সী এই যুবককে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছিলেন তানিয়া। ওর 18 বছর হয় নাই বয়স। সব তো ফেসবুকে। সব দোষ মোবাইলে। না এটাও বাবা সত্য, সব দোষ মোবাইলে। একটা স্বামী আছে এই মাইয়েটার, এরপরে এটা হুয়া সারারে লইয়া এই মাইয়েটা এবার কে করলে কইলাম না রা পুরুষ জাতলে লুসুয়া আমার নাতিনা, এটা শাস্ত্রের কথা। ওই মানুষ আরে ফেরে হালাইলে ও কি করবে, ও কি করবে কন আপনারা কন। এই ছেলের সাথে তো এই মাইয়ের বয়স বেশি। মাইয়ের দুইটা মাইয়ে বলা আর 18 বছর হয় নাই। ওই মাইয়ে যদি আমার নাতি না পায় তো ওই মাঝিকে কল দেয়, এই বোর্ডের মাঝি, এই মাঝিকে কল দিয়েছি কে কয় ও কোন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু গোপন সম্পর্ক বেশি দিন গোপন থাকেনি। অবশেষে দুজনে মিলে এক বড় সিদ্ধান্ত নেন। গভীর রাতে পালিয়ে যাবেন তারা, নতুন করে শুরু করবেন সংসার। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের 2 সন্তানের কথাও ভাবেননি তানিয়া। সন্তানদের ঘুমন্ত অবস্থায় রেখে রাত 2টার দিকে বাড়ি থেকে বের হন তিনি। এই মাইয়ারে আমি বুঝাইছি যখন তোমার বাচ্চা আছে, আমি জানি না তোমার বাচ্চা আছে, কইছে আমি বগ্নিপত বাড়ি থাই, আমার বইনের দ্বারে থাই, আমি বগ্নিপত বাড়ি থাই। একটা ছবি ছাড়ে একটা সিনারি খারাপ খারাপ এই তোলা লইয়া আমি ওরে 3 মাস হইতে পালছি, 3 মাসে পালছি আমি। বুঝলেন? 3 মাসে পাললে আর আছে মা বাপ নাই। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। ঘটনার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কৌতূহলী মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হন এই যুবকের দাদি। তিনি জানান বয়স্ক হবার কারণে তার নাতি বিভিন্নভাবে বোকা বানাতেন তাকে। ওরে মারিয়া হালাল, ও লাশ আমি কিচ্ছু করবো না, কেউ রে আমি কি করবো ওরে দিয়া, ও আমার এরাইলে কে করলে। আরে ভাই প্রেম এই আরেকটা মাইয়া লইয়া চরতনি বাজার যায়, ডাঙ্গর একটা মাইয়া আর এত ডুকরা মাইয়া, একটা ডাঙ্গর একটা মাইয়া কয় বইনের বাসুরজি, বইনের বাসুরজি। সেই মাইয়াটার তামাই তামিয়ে দিছি। আমি কইছি ফিরিয়া যদি আমার এই এরিয়ার মধ্যে এই রাস্তায় দেখি তা তোমার মেয়ে মানে এই মাইয়ের আমি সন্ধ্যায় দিছি। না না আমার বাড়ি যেতে। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন তানিয়ার বাবা। তিনি স্পষ্ট জানিয়ে দেন কম বয়সী এই ছেলের সাথে কখনোই তার মেয়েকে বিয়ে দেবেন না। তিনি তার মেয়েকে বাড়িতে নিয়ে যাবেন এবং পরিবারের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবেন। এখন মেয়ে তো আমি এই জায়গায় দিব না, আমার মেয়ে আমি বাড়িতে নিয়ে যাবো। এই স্বামীকে দেবেন না নাকি? না এই ছেলের কাছে দেবেন? হ্যাঁ। ও আচ্ছা। আরে কইছেন যে ভুল কইছেন, ওই ছেলের সাথে দেবেন না, মেয়ে কইছেন না। এই ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং পারিবারিক দূরত্বের কারণেই নাকি বাড়ছে এমন ঘটনা। আবার কেউ কেউ বলছেন বিদেশে থাকা স্বামীদের প্রতি অবহেলা এবং বিশ্বাসঘাতকতার ঘটনা সমাজের জন্য এক ভয়ঙ্কর সংকেত। তবে পুরো ঘটনার সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে 2 নিষ্পাপ সন্তানকে ঘিরে, যারা হয়তো না বুঝেই হারাতে বসেছিল নিজের পরিবার এবং নিজের ভবিষ্যৎ।